আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সাহাবীর কথা বলি, যার নাম ইতিহাসে খুব বেশি একটা আসে না, কিন্তু আখেরাতে যার মর্যাদা আকাশ ছুঁয়েছে। তিনি ছিলেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাতে তার ঘরে খাবার ছিল মাত্র একজন মানুষের জন্য। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক মিসকিন এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি খুবই ক্ষুধার্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকালেন আর বললেন, কে আজ এই অতিথির দায়িত্ব নেবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। ঘরে ফিরে তিনি স্ত্রীকে বললেন, আমাদের খাবার কতটুকু? স্ত্রী বললেন, শুধু বাচ্চাদের জন্য একটু আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আর আমরা অতিথিকে খাওয়াবো। খাবার পরিবেশন করা হলো। ঘরে আলো নিভিয়ে দেওয়া হলো, যাতে অতিথি বুঝতে না পারে যে স্বামী স্ত্রী নিজেরা না খেয়ে শুধু তাকে খাওয়াচ্ছেন। রাতে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমালেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই কাজ দেখে খুশি হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা হাশরের 9 আয়াতে, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয়। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় বন্ধুরা, একবার ভাবো, আমরা কত সহজে বলি, আমার নিজেরই তো নাই। আর সাহাবীরা বলতেন, আমার দরকার আছে, তবুও আল্লাহর জন্য ছেড়ে দিলাম। ওদের কাছে দুনিয়া ছিল সাময়িক, আর আখেরাত ছিল আসল ঠিকানা। তাই আমার প্রিয় বন্ধুরা, আজকে একটাই প্রশ্ন করে যাচ্ছি, আমরা কোনটার জন্য বাঁচতেছি? একটু কমেন্টে লিখে যেও।